হরে কৃষ্ণ। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আপনারা সকলেই জানেন যে আলোচনা চলছিল মাসিক রাশিফল এপ্রিল 2024 কেমন যাবে। তো আজকে আমরা আলোচনা করতে গিয়ে যে জন্মরাশিকে নিয়ে আলোচনা করব তা হচ্ছে মকর রাশি বা ক্যাপ্রিকন সাইন। এই মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এপ্রিল 2024 কেমন যাবে আপনারা আজকের ভিডিওটির মাধ্যমেই সেটা জানতে পারবেন। মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এপ্রিল 2024 প্রথমেই বলবো অবশ্যই ভালো বছর, ভালো মাস আপনাদের জন্য কিন্তু একটা জায়গা তৈরি করাবে। এই এপ্রিল মাসে আপনাদের জীবনের অনেক ক্ষেত্রে একটা লাভের জায়গা কিন্তু তৈরি হয়েছে। আপনি সেটা চাকরি করতে পারেন, আপনি সেটা ব্যবসা করতে পারেন। আপনার ব্যক্তিগত জীবনে অনেক কিছু ভালো জায়গা তৈরি হয়ে যাবে। আপনার সুখ, আপনার মানসিক শান্তি আপনার জীবনে ফিরে আসবে। যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকারা রয়েছেন, যারা কাজ করছেন তারা ভালো মজুরি পাবেন। আপনার কর্মক্ষেত্রের অবস্থার উন্নতি হতে শুরু করবে। আপনি আপনার কাজে বিশ্বাস করতে শুরু করবেন। আপনার আত্মবিশ্বাস যেটা চলে গিয়েছিল সেটা ফিরে আসবে। আপনার সহকর্মীদের সাথে সতর্কতা অবলম্বন করবেন। যারা ব্যবসা করে উন্নতি করতে পারছিলেন না তাদের উন্নতি হবে। পারিবারিক জীবনে যে পরিপূর্ণতার আভাস ছিল না সেটা আভাস থাকবে। তাই একসাথে একটা ভালো জায়গা আসবে। তবে অবশ্যই পরিবারের যে সদস্যরা রয়েছে তাদের মধ্যে কোনো মতবিরোধ কিন্তু তৈরি হতে পারে। প্রেমের সম্পর্কের জন্য একটা ভালো দুর্দান্ত মুহূর্ত কিন্তু রয়েছে। আপনাদের সম্পর্কটা একটা ভালো জায়গায় চলে যাবে। বৈবাহিক সম্পর্কে একটু উত্তেজনা বেড়ে যেতে পারে। মাসের দ্বিতীয়ার্ধে উন্নতি হবে। বিদেশ ভ্রমণের সময় যথেষ্ট সমস্যা আসতে পারে, কিন্তু পর্যাপ্ত পরিশ্রমের মাধ্যমে বিদেশ ভ্রমণ সহজ হয়ে যাবে। যারা স্কুলের শিক্ষার্থীরা রয়েছেন, স্কুলে পড়াশোনা করছেন, একটু চ্যালেঞ্জিং, একটু বাধা থাকছে। স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখুন, তাহলেই কিন্তু যথেষ্ট ভালো জায়গা আপনি দেখতে পাবেন। কর্মজীবনের দিক থেকে মাসটা আপনাদের জন্য যথেষ্ট ভালো, কারণ আপনাদের ক্ষেত্রে রাহু, রবি, শুক্রের যে অবস্থান এবং বুধ, বৃহস্পতির যে অবস্থান, তার সাথে শনির যে দৃষ্টি, আপনাদের চাকরিতে অনেক পরিশ্রম কিন্তু আপনাকে করতে হবে এবং আপনি সেটা করবেন। আপনি তার ফলে একটা ভালো জায়গা তৈরি করবেন। আপনাদের কর্মক্ষমতা দিন দিন বেড়ে যাবে, যেটা কর্মক্ষেত্রে আপনার জন্য ভালো। কিন্তু আপনার সহকর্মীদের আচরণে একটা ভিন্নতা আসতে পারে। আপনাদের সামনে একটা ভদ্রভাবে এবং সুন্দরভাবে কথা বলার একটা জায়গা তৈরি হবে। তবে কিন্তু আপনার পিছনে তারাই খারাপ কথা বলবে আপনার সম্বন্ধে। এই ধরনের মানুষদের থেকে যতটা যদি বুঝতে পারেন, যতটা পারবেন একটু সতর্কতা অবলম্বন করুন, দূরত্ব বজায় রাখুন। তাদের সাথে কোনো ব্যক্তিগত তথ্য, ক্ষেত্র সম্পর্কিত কিছু শেয়ার করবেন না, অন্যথায় এটা আপনার বিরুদ্ধে চলে যেতে পারে। এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে কাজের একটা জায়গা উন্নত হতে চলেছে। এই মাসটাই যারা ব্যবসা করছেন লাভজনক মাস। অনেক পরিশ্রম করবেন, যেটা আপনার কাজে ব্যাঘাত ঘটাবে। আপনার প্রতিপক্ষ যারা আপনাকে ঈর্ষান্বিত করবে, কিন্তু আপনার উচিত তাদের উপেক্ষা করে আপনার কাজে মনোনিবেশ করা। আপনি অনেক বাণিজ্যিক ঝুঁকি নেবেন, আর সেই ঝুঁকিগুলো থেকে অনেক ভালো রিটার্ন কিন্তু আপনি পেয়ে যাবেন। ভবিষ্যতে একটা বৃদ্ধির রাস্তা আপনি দেখতে পাবেন। যারা মকর রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখছেন কি হবে, তাদের জন্য অবশ্যই বলবো শনি মঙ্গলের যে এক যোগ, একটা গুরুত্বপূর্ণ পরিস্থিতি, যার ফলে অর্জিত অর্থ ব্যয় হয়ে যেতে পারে। সঞ্চয়ের জায়গাটা নষ্ট হতে পারে, একটু অসুবিধা হতে পারে। তবে বৃহস্পতির একটা আশীর্বাদ যেহেতু থাকছে, সেহেতু আপনি যথেষ্ট ভালো জায়গা দেখতে পাবেন। অর্থ সঞ্চয় করবেন আর আপনি সেখানে বিজয় লাভ করবেন, যে কোনো সম্পত্তি থেকে লাভ করবেন। এবং শুক্রের যে প্রভাব ব্যক্তিগত জীবনে একটা চমৎকার সৌভাগ্য তো আনবেই। পারিবারিক আয় বেড়ে যাবে। যারা কাজ করছেন অতিরিক্ত সুবিধা পাওয়ার যোগ্য হয়ে যাবেন। যারা ব্যবসা করছেন কিছুক্ষণ অপেক্ষা করুন, দেখবেন ভবিষ্যতে একটা ভালো লাভের পথ তৈরি হয়ে যাবে। মাসের প্রথম দিকটা আপনি আপনার আগের বিনিয়োগের সুফল লাভ করতে পারবেন। যদি স্বাস্থ্যের দিক থেকে আপনি চিন্তিত হয়ে থাকেন তাহলে এই মাসটা চিন্তা করার কোনো কারণ নেই। স্বাস্থ্যের দিক থেকে আপনাদের যথেষ্ট ভালো হতে চলেছে। কিছু ক্ষেত্রে কিছু বিশেষ মনোযোগ শুধু দিয়ে রাখুন। শনি মঙ্গলের অবস্থান, আপনার চোখে কোনো সমস্যা হতে পারে, চোখে জ্বালা পোড়া আসতে পারে, চোখে ব্যথা হতে পারে, দাঁতের কোনো যন্ত্রণা, ব্যথা আসতে পারে। শুধু খাদ্যাভ্যাসের উন্নতি দিকে নজর রাখুন। আপনাদের রাহুর যে উপস্থিতি থাকছে, আপনাদের অবশ্যই বলবো রবি মঙ্গলের যে অবস্থান, তার উপর ভিত্তি করে কাঁধ আর ঘাড়ের কোনো সমস্যা আপনি লক্ষ্য করবেন।
আপনি আপনার ডান কানে কোনো অস্বস্তি অনুভব করবেন। আর আপনি কিন্তু বৃহস্পতির আশীর্বাদ যদি লাভ করেন তাহলে একটা ভালো জায়গা আপনি শারীরিক দিক থেকেও কিন্তু দেখতে পাচ্ছেন। প্রেম বিবাহের দিক থেকে রোমান্টিক সম্পর্কের মধ্যে রয়েছেন। মাসের শুরুটা যথেষ্ট ভালো রয়েছে। বন্ধুদের কাছে আপনাদের একটা ভালো অবস্থান দেখতে পাবেন। আপনাদের একটা আনন্দিত জায়গা প্রেম জীবনে দেখতে পাবেন। আর আপনাদের যে বন্ধুরা রয়েছে তারা আপনার সিদ্ধান্তের জন্য আপনাকেই প্রশংসা করবে। আর আপনি কিন্তু প্রেমের জীবনে একটা ভালো সম্পর্ক তৈরি করে ফেলবেন। আপনি আপনার প্রিয়জনের সাথে সময় কাটাবেন। আপনি অবশ্যই নতুন কিছু তৈরি করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের প্রেমের জীবনে যথেষ্ট ভালো। শুধু উল্লেখযোগ্য শারীরিক কিছু সমস্যা আপনি অনুভব করতে পারেন, যেখানে আপনাদের মনোযোগের একটু প্রয়োজন থাকছে। আর পারিবারিক জীবন নিয়ে আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যথেষ্ট ভালো জায়গা এই মাসে আপনি পাচ্ছেন। বৃহস্পতি বুধের যে অবস্থান পারিবারিক জীবনকে তো সুখী করবে। শুধু কঠোর পরিশ্রম করে যান। পিতা মাতার স্বাস্থ্যের উন্নতি রয়েছে, সেই সুফল আপনি লাভ করবেন। পারিবারিক সম্প্রীতি থাকবে। পরিবারের সদস্যরা একে অপরের প্রতি তাদের স্নেহ বজায় রাখবে। এবং রাহু রবি শুক্রের যে প্রভাব আপনাদের ক্ষেত্রে ভাই বোনদের কাছ থেকে কোনো ভালোবাসা পাবেন। এবং আপনাদের এই ধরনের ক্ষেত্রে অবশ্যই বলবো ভাই বোনদের প্রয়োজনে সহযোগিতা করবেন, সেটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো। এবং শনি মঙ্গলের যে প্রভাব পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক উত্তেজনা দ্বন্দ্বের পরিস্থিতি একটু আসতে পারে। সেগুলো সঠিকভাবে ব্যবহার করে সঠিকভাবে সেটাকে সমাধান করুন, তাহলে কোনো বড় সমস্যা হবে না। যাতে বড় সমস্যা না হয় সেদিকে মনোযোগ দিন। সঠিকভাবে ভেবে চিনতে ভালোবাসার সঙ্গে সবকিছু আলোচনা করে মিটমাট করুন। সেটাই কিন্তু এই মাসে আপনাদের জন্য ভালো হতে চলেছে। প্রতিকার কি করবেন? শনিবারের দিনটা আপনারা শনি চালিসা পাঠ করুন। একটা তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে শ্রী হনুমান চালিসা, শ্রী বজরংবলীর মন্ত্র পাঠ করে যান, অনেক ভালো ফল পাবেন। পারলে আপনি গণেশকে দুর্বা ঘাস নিবেদন করুন, তাহলে কিন্তু অনেকটা ভালো ফল আপনি পেতেই পারেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।